স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি নতুন একটি প্রবলেম সমাধান করার চেষ্টা করব নতুন একটি ফর্মুলা দিয়ে। তো প্রথমে শুরুতে জেনে নিই আজকের প্রবলেমটা কি। এখানে দেখেন একটা ডাটা সেট রয়েছে এবং এই ডাটা সেটের ভিতর কিছু কাস্টমারের আইডি রয়েছে, ইনভয়েস রয়েছে এবং অ্যামাউন্ট রয়েছে। তো আমি চাচ্ছি আমি এখানে একটা আইডি নাম্বার বসাবো এবং এই আইডির অধীনে যে কাস্টমার, ইনভয়েস এবং অ্যামাউন্ট রয়েছে সেই ডাটাগুলো অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন, যাতে আমার ফিউচারে যে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনি অতি সহজেই পেয়ে যান। তাহলে চলেন শুরু করি আজকের প্রবলেমটা সমাধান করার জন্য। তো আমি এখানে একটা আইডি নাম্বার লিখতেছি 3। লেখার পর দেখেন এই 3-র অধীনে রয়েছে রুবেল হুসাইন এবং তার একটা ইনভয়েস নাম্বার রয়েছে এবং অ্যামাউন্ট রয়েছে। তো এই ডাটাগুলো অটোমেটিক এখানে চলে আসবে। তো আমি যে এটার জন্য আমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভিলুকআপ। তো আমরা চলেন চেষ্টা করি আগে ভিলুকআপ ফর্মুলাটা বোঝার জন্য। ভিলুকআপ লেখার পর দেখেন এখানে সিনট্যাক্স রয়েছে প্রথমে লুকআপ ভ্যালু। এই লুকআপ ভ্যালু মানে কি? এই লুকআপ ভ্যালু হচ্ছে আপনি কোন ভ্যালু দিয়ে ডাটাগুলো সার্চ করবেন সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমি এই টেবিলের ভিতর ডাটা সার্চ করব কি দিয়ে? আইডি দিয়ে। তাহলে আইডি দিয়ে যেহেতু সার্চ করবো তাহলে এখানে যে 3 রয়েছে আইডি নাম্বার, এটা দিয়ে মূলত আমি এই ডাটাটাকে সার্চিং করব। সেই জন্য এটাকে বলা হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন তারপর বলতেছে টেবিল এরে। টেবিল এরে মূলত বোঝাচ্ছে আমি কোন ডাটা রেঞ্জ থেকে ডাটা নিব, সেটা হচ্ছে টেবিল এরে। তো আমি মূলত কোন ডাটা রেঞ্জ থেকে, এখানে যে ডাটা রেঞ্জটা রয়েছে এই ডাটা রেঞ্জ থেকে আমি কী নিব? ডাটা নিব। সেহেতু আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমি কোন কলামের ডাটা নিব, সেই কলাম নাম্বারটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো কলাম নাম্বারটা কিভাবে দিবেন? দেখেন এখানে আমার আইডি রয়েছে, যেহেতু আমি আইডি দিয়ে শুরু করেছি এই রেঞ্জটুকু, তাহলে প্রথম যে আইডিটা রয়েছে এটা হচ্ছে এই রেঞ্জের, এই যে ডাটা সেটের যে রেঞ্জটি রয়েছে এর 1 নাম্বার কলাম হচ্ছে আইডি কলাম, 2 নাম্বার কলাম হচ্ছে কাস্টমার কলাম, 3 নাম্বার কলাম হচ্ছে ইনভয়েস কলাম এবং 4 নাম্বার কলাম হচ্ছে অ্যামাউন্ট কলাম। তো আমি এখান থেকে কাস্টমার ডাটা নিব। তাহলে কাস্টমার ডাটা যদি আমি নিতে চাই তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? সেটা হবে, দেখেন কাস্টমার কত নাম্বার কলামে রয়েছে? 1 2, অর্থাৎ 2 নাম্বার কলামে কাস্টমার রয়েছে, সেহেতু আমাকে কলাম ইন্ডেক্স নাম্বার দিতে হবে 2। দেওয়ার পর দেন কমা দিলাম। কমা দেওয়ার পর দেখেন লিখতেছে কি ট্রু অর ফলস। ট্রু যদি আমি লিখি তাহলে কি হবে? অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আর যদি আমি ফলস দেই তাহলে একজ্যাক্ট ম্যাচ। আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি একজ্যাক্ট ম্যাচ, অর্থাৎ 3 আইডির অধীনে যে কাস্টমার রয়েছে একজ্যাক্ট সেই কাস্টমারটাই এখানে শো করবে। সেহেতু আমি কি করব? এখানে ফলস দিয়ে দিব। ফলসে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে ওকে দেই তাহলে দেখেন এখানে রুবেল হুসাইন চলে এসেছে। আমি যদি এখানে 4 দিই তাহলে দেখেন রুদাল হাসান শুভ, সেই ডাটাটা কি এখানে চলে আসছে। দেন আমি নিয়ে আসবো কি ইনভয়েস। তো ইনভয়েস যেহেতু নিয়ে আসবো আমি সেমভাবে এই ফর্মুলাটা কপি করলাম। কপি করার পর এই ইনভয়েস সেলে আমি এই ফর্মুলাটা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন আমি সেম ফর্মুলা ইউজ করতেছি এখানে, কিন্তু আমাকে এখানে জাস্ট কলাম নেমটা চেঞ্জ করে দিতে হবে। তো কলাম নেমটা চেঞ্জ করে আমি কলাম নাম্বারটা, কলাম নাম্বারটা চেঞ্জ করে আমি, যেহেতু ইনভয়েস 3 নাম্বার কলাম রয়েছে সেহেতু আমি এটাকে কী দিলাম? 3। সেমভাবে এটাকে আবার কপি করলাম। কপি করার পর দেন আমি আবার এই ফর্মুলাটা ইউজ করলাম, এখানে দিলাম 4। তাহলে দেখেন অ্যামাউন্টও চলে আসছে। এখন যদি আমি এখানে 1 দিই তাহলে দেখেন 1 নাম্বার আইডিতে কী রয়েছে? গাজী, ইনভয়েস নাম্বার এবং অ্যামাউন্ট। দেখেন ইনভয়েস নাম্বার এবং অ্যামাউন্ট অটোমেটিকলি কি মিলে গিয়েছে। তো এভাবে বিলোকা ফর্মুলার সাহায্যে আপনি কি করতে পারেন? ডাটা কোনো টেবিল থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে দেখেন নেক্সট দুইটা ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে আমি ম্যানুয়াল কাজ করেছি, অর্থাৎ কপি করে পেস্ট করেছি, বাট এই কাজটুকু আমি করব না। আমি কোনো ম্যানুয়াল কাজ করবো না। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এখানে একটা 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম।
সরি 1 2 3 না 2 3 4। এখন দেখেন এই যে ফর্মুলাটা আমি ইউজ করেছি, এই ফর্মুলাটা এখানে দেখেন লুকআপ ভ্যালুটাকে যদি আমি ডলার সাইন দিয়ে লক করে দেই, তাহলে যদি আমি ফর্মুলা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সামনের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু এই লুকআপ ভ্যালু রেঞ্জটা চেঞ্জ হবে না। যারা এই ডলার সাইন বুঝবেন না, তারা আমার প্রিভিয়াস ভিডিওতে এই ডলার সাইন নিয়ে অর্থাৎ অ্যাবসলিউট রেফারেন্স নিয়ে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটি আপনি দেখে আসবেন। তো দেন এই টেবিলটা আমি ফিক্সড করে দেবো, কারণ এই টেবিলটা আমাকে ফিক্সড রাখতে হবে, সেহেতু এই টেবিলটা আমি ফিক্সড করে দিলাম। ফিক্সড করার পর এখানে যেটা 2 দিয়েছি, এই 2টা ম্যানুয়ালি না দিয়ে আমি এখানে এই সেলটা সিলেক্ট করে দিলাম, কারণ এই সেলের ডাটা কি 2। দেওয়ার পর আমি যদি এখানে এন্টার দেই, তাহলে দেখেন কি সেম কাস্টমার নেমে এখানে চলে আসছে। এখন যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সামনের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন ইনভয়েস নাম্বার এবং অ্যামাউন্ট অটোমেটিক্যালি এখানে শো করতেছে। দেখেন এইভাবে আপনি কি করতে পারেন, আমি যদি এখন এটা হাইড করে দেই, এইভাবে আপনি অটোমেটিক্যালি এই কাজটা করতে পারেন। আমি যদি এখানে 3 দেই, তাহলে দেখেন রুবেল হুসাইন। আমি যদি এখানে সাপোজ 8 দেই, তাহলে এইভাবে ভিলুকআপ ফর্মুলার সাহায্যে আপনি অনেক কঠিন কাজ খুব দ্রুত সমাধান করতে পারবেন। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। এবং আমার নেক্সট ভিডিওগুলো যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।